বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরিশাস হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্ট রেসিপি দেখার জন্য। পোলাওয়ের সাথে খেতে এই চিকেন রোস্টটি খুবই মজার। চলুন দেখে নেই কিভাবে এই চিকেন রোস্টটি আমি রান্না করলাম। চিকেন রোস্টের জন্য এখানে আমি 8 পিস চিকেন নিয়েছি। একটা মুরগি থেকে 4 পিস রোস্ট করা যাবে। এখানে আমি দুটো মুরগি নিয়েছি, আর মুরগিটা দেশি মুরগি। আর মুরগিটা আমি এভাবে একটু চিড়ে দিয়েছি, তাহলে ভিতরে মশলাগুলো ভিতর পর্যন্ত ঢুকবে আর চিকেনটাও খেতে তখন অনেক মজা হয়। এখানে আমি 8 পিস চিকেন নিয়েছি। আর এই চিকেনটা রান্নার জন্য আমার যা যা লাগবে, এখানে আমি গরম মশলা নিয়েছি, দুটো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 5টি লং, 5টি সবুজ এলাচ, 2টি কালো এলাচ, 4 পিস আলু বুখারা, 1 চিমটি গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, 1 চিমটি নিয়েছি, তার থেকে এতটুকু জয়ত্রী নিয়েছি, আর 1 চিমটি গুঁড়ো করা জয়ফল নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজ বাটা, 4 টেবিল চামচ বাদাম, কাজু বাদাম আমি পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে চীনা বাদাম, কাঠবাদামও ইউজ করতে পারেন। আমি আজকে কাজু বাদাম দিয়ে করব। আর নিয়েছি 7-8টি কাস্ত কাঁচামরিচ, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ টমেটো সস। আর নিয়েছি প্রায় 1 কাপ টক দই। আর নিয়েছি 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। আর আমি 1 কাপ দুধ নিয়েছি। আমি যে রোস্টে পানি দিব না, পানির বদলে দুধ দিয়ে করব। দুধটা দিলে আমার কাছে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখন আমি চিকেনটাকে সামান্য লবণ আর 1 চিমটি ফ্রুটস কালার দিয়ে আমি চিকেনটা একটু মেখে নিব। ফ্রুটস কালারটা বেশি দিব না, আমি একদম হালকা দিব, যেন কালারটা হালকা আসে। এখানে আপনারা ফ্রুটস কালার না দিয়ে মরিচের গুঁড়োও দিতে পারবেন। মেখে নেওয়া শেষ। এখন আমি চলে যাব চিকেনটা ভাজতে। একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপের মতো দিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো হালকা করে ভেজে নিব। চিকেনটা কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম লো থাকবে, কারণ চিকেনটা কিন্তু ফুটে ওঠে। আমি অপর পাশটা ভেজে উল্টিয়ে দিয়েছি। এরকম হালকা করে ভেজে নিয়েছি, একদম ডিপ ফ্রাই করব না। এখন আমি অপর পাশটাও মিডিয়াম লোতে রেখে চুলাটা ভেজে নিব। চিকেনটা ভাজা শেষ। আমি চিকেনটা আর ভাজবো না, এর থেকে বেশি ভাজলে চিকেনটা রান্নার সময় শক্ত হয়ে যায়, তাই এই দিকটা মাথায় রাখতে হবে। আমি আর ভাজবো না। এখন আমি চিকেনটা তুলে পাত্রে রাখবো। চিকেন ভাজার তেলেই আমি এখন রোস্টটা রান্না করব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজটা একদম বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা শেষ। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব। আস্ত যে গরম মশলাগুলো রেখেছি সব দিয়ে দিব। দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এখন একে একে বাটা মশলা দিব। 1 কাপ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব।
আমি টক দইয়ের সাথে টমেটো সসটা একটু মিশিয়ে নিব। এখন আমি এটা দিয়ে দিব। পেঁয়াজ আদা রসুনটা আমি 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এখন আমি বাদাম বাটা, টক দই আর টমেটো সসের পেস্ট আর শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু বুঝে দিতে হবে। আমি চিকেনটাও লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আবার আমি যখন রান্না শেষ হবে তখনও আমি ঘি দিব। আমার মশলাটা কষানো হয়নি, এটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ রোস্টের মশলাটা যত কষানো হয় রোস্টটা তত টেস্টি হয়, তাই মশলাটা কষানো খুবই ইম্পর্ট্যান্ট। মশলাটা কষানো একদম শেষ, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিব। চিকেনগুলো একটু মশলার সাথে আমি কষিয়ে নিব 2 মিনিটের মতো। এখন আমি চিকেনটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে পানিও দিতে পারেন, আমি দুধ দিয়ে করব। দুধটা দিলে আমার কাছে রোস্টের টেস্টটা মনে হয় অনেক বেড়ে যায়, তাই আমি এখানে দুধ দিব। 1 চামচের মতো আমি একটু চিনি দিয়ে দিব। আর 1/2 চামচের মতো একটু লবণ লাগবে। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, ঝালটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন আমি এটা ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এখন আমি আস্ত কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ ঘি দিয়ে 2 মিনিট এটা ঢেকে রাখব। রোস্ট রান্না একদম শেষ, এখন পরিবেশনের পালা। হয়ে গেল দারুণ মজার বিয়েবাড়ির স্টাইলে চিকেন রোস্ট। আপনাদের সুবিধার জন্য রোস্ট রান্নার সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।